বুকটা কেঁপে উঠবে ঘটনাটা শুনলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ইন্তিকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু কোনো উত্তর দিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় আমি পিছন দিক থেকে ডাক দেই, ও আমার আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু এসে জিজ্ঞেস করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজনে কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু এর একটা অভ্যাস ছিল, যখন হোসাইন রাদিয়াল্লাহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজও ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও, যে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। এসে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন কাঁদছো আমরা বুঝতে পেরেছি, নানাজান আমাদের সবকিছু বলে দিয়েছেন, আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শরীর বেশ খারাপ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহুকে তিনটা কথা বললেন। এক নম্বর কথাটি ছিল, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন